এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, যে কিসের পয়েন্ট, খালের সাথে এসে যুক্ত হয়েছে, পানি, কিসের পানি, বাসা বাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসা বাড়ির ব্যবহার পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আমরা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়েজ লাইনের কানেকশন খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত কালে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। তাহলে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি, তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হবো, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করবো, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। তাহলে আসেন, আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশার, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে ঘটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি তাদের কাছ থেকে দেশের জন্য, মানুষের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়।